আলোচনার বিষয়। তো এতক্ষণ আমরা আসলে লাইভে আলোচনা করেছি। তো এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আসলে কুরবিরেসে আমরা কাজ করি, এখানে ইনকামটা সত্যিকার হালাল নাকি হারাম, নেটওয়ার্ক মার্কেটিং। আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হালাল, ঠিক আছে। ওই ক্ষেত্রে কুরবিরেসে কাজ করাটা আসলে কতটুকু ইসলামের মানে যুক্তিতে সঙ্গত, এবং আপনি তো একজন কোরআন হাফেজ, পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনারা কোরআন নিয়ে গবেষণা করেন। তো এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি। আপনি তো হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেন, বা আপনি বা কেন এখানে কাজ করতেছেন, কারণ আমরা কিন্তু সাধারণ মানুষ। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কোরআন এবং হাদিসের আলো থেকে আমরা কুরবিরেসটা হালাল নাকি হারাম এই বিষয়টা কিন্তু জানি না। যেহেতু আপনারা হুজুর হয়ে আমাদের কুরবিরেসে কাজ করতেছেন, নেটওয়ার্ক মার্কেটিং এ, আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক অনেক শুকরিয়া। এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে যারা কিনা কোরআনে হাফেজ বা আলেমে আছেন, যদি আসলে আমাদের এই যে কুরবিরেসের ইনকামের প্রসেসটা যদি হারাম হইতো, আপনি কি করতেন মহিবুল্লাহ বস? বস, জি 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 বস, আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এটা হারাম হইতো আপনি করতেন না, ঠিক না? তো জি জি এখন আমার মূল টপিক হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা কুরবানির একটা কাজ করি, তাহলে আমাদের এটা কতটুকু হালাল হচ্ছে, বা এটা কি সত্যিকার হালাল নাকি হারাম, এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন। প্লিজ বস, আপনাকে ওয়েলকাম, আপনি কন্টিনিউ করেন। জি বস, ইনশাল্লাহ। তো আমি কন্টিনিউ করতেছি। প্রথমত মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইছি করবেরিয়াস নামক। হ্যাঁ, আমরা অনেক সাইটে কাজ করছি। হালাল হারামের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর কি, ইসলামের মধ্যে হালাল হারামের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো তার দৃষ্টিকোণ থেকে করবেরিয়াসটা অনেকটাই হালাল, মানে পুরোটাই হালাল বলতে 99% আমি গ্যারান্টি দিতে পারবো হালাল। যেমন এটার মধ্যে আপনাকে সরাসরি যেমন এমএলএম এর মতো, মানে মাল্টি লেভেল মার্কেটিং এর মতো সরাসরি ইনকাম দিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। আর বস আপনার মাইকটা অফ হয়ে গেছে, মাইকটা অ্যালাউ করেন। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আর কি। তো যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে করেছে হারাম এবং ব্যবসায়ী করেছে হালাল। হ্যাঁ, তো আমাদের, ঠিক আছে, আপনাকে টার্গেট দিবে, টার্গেটটা পূরণ করতে হবে। যেমন কর্পোরেট 1 সপ্তাহের মধ্যে টার্গেট দিবে যে আপনার দুজন মানুষকে, ব্যক্তিকে আমাদের কোম্পানি সম্পর্কে ধারণা দিবেন। সে যদি কাজ করে, কাজ করলে আপনাকে দৈনিক একটা ইনকাম স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, ওই মানুষ দুজনকে পরিচয় করে দিলে বা উনি যদি এখানে ইনভেস্ট করে, তাহলে আপনাকে সেই পরিমাণ 16 সেন্ট করে প্রতিদিন দেওয়া হবে ওই সম্পর্কে। তো যে বিষয়টা হলো যে মাল্টি লেভেল মার্কেটিং, যেমন আপনি রেফার করলে ডিরেক্ট একটা ইনকাম দেয়, ওই ইনকামটা আসলে কিন্তু ইসলামে হারাম। হ্যাঁ, আমাদের কর্পোরেট কিন্তু আপনি যখন রেফার করবেন ডিরেক্ট, কখনো সাথে সাথে ইনকামটা দিবে না। যেমন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যখন ডিরেক্ট রেফার করবেন, তখন আপনাকে মানে ডিরেক্ট রেফারে প্রথম $3 বা তার থেকে 30% বা 50% বা 60% আপনাকে দেওয়া হবে। আমাদের কর্পোরেটে কিন্তু ওইটা নাই। ঠিক আছে, আপনি ডিরেক্ট কখনো ইনকাম পাবেন না সাথে সাথে। এটা দিবে, বাট আপনাকে লেট করে, কোম্পানির লাভ অনুযায়ী বা কোম্পানির ইয়া অনুযায়ী আস্তে 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 দিবে এই বিষয়টা। আর আরেকটা বিষয় হলো, একদিন আমাকে একজন প্রশ্ন করেছিল যে মুরাদাবার বিষয়টা, যেমন ব্যবসায়িক চুক্তি। হ্যাঁ, মুরাদাবার বিষয়টা হলো যে ব্যবসায়িক চুক্তি, এটা হলো একজনের শ্রম বিনিময় করবে, আরেকজন মানে টাকা দিবে। যেমন একজনের অনেক টাকা আছে, আরেকজন মানে কিছু নাই, সে শ্রম দিবে। হ্যাঁ? যেমন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য উনি আপনাকে টাকা দিবে, 1 লাখ টাকা বা 3 লাখ টাকা সালান দিবে, ব্যবসা করে দিবে, আপনি শুধু শ্রম দিয়ে সেটা ইয়া করবেন। এটার মধ্যে হলো যে দুইটা ভাগ হবে। এটা হলো যে মানে যে শ্রম দিবে তার অনুযায়ী, ঠিক আছে। সে বলবে যে আমি অর্ধেক নিব, আপনি অর্ধেক নিবেন, যে সে যত পাবে এটা নিতে হবে, যে শ্রম দিবে। ওটা হলো মুরাদাবার বিষয়। আমাকে প্রশ্ন করেছিল এখানেই, তার জন্য এই প্রশ্নটা উত্তর দিলাম। আর কর্পোরেট সম্পূর্ণ হালাল সেটা সম্পর্কে ধারণা হয়েছে অনেকেরই, বাট আর একটু বুঝিয়ে বলতেছি। যেমন কর্পোরেট ধারণাটা হলো ইয়া ইউহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হারামের বিষয়টা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক জায়গায় হারামের কথাটা উল্লেখ করেছেন যে ব্যবসায়িক চুক্তি, ব্যবসা কখনো হালাল হয় না, ব্যবসা হারাম হয় না, হালাল। ঠিক আছে, হালাল হয় কখন? যখন এটার মধ্যে সুদ ঢুকে, ঠিক আছে, ঘুষ ঢুকে। যেমন আমরা অনেকে মনে করি যে, যেমন আমি বলতে চাই যে জুয়ার কয়েকটা জুয়ার সাইট আছে, ওইটা কিন্তু হারাম। ঠিক আছে, জুয়ার সাইট বিভিন্ন সাইটে আছে, জুয়ার অনলাইনে। অনেকে বলতে পারেন যে ভাই কর্পোরেট জুয়া না ভাই,
কর্পোরেট জুয়া হলে কর্পোরেট হার জিত থাকতো। আমাদের কর্পোরেট কিন্তু হার জিত নাই। প্রত্যেকের অনুযায়ী আপনি দেখবেন, যে ইনভেস্ট করবে সে এখান থেকে ইনকাম পাবে পাবে। কোম্পানি যখন একটা পর্যায়ে যাবে তখন আপনাকে ইনকাম দিবে। যেমন কোম্পানি কিছু সময় চাইছে আপনার কাছ থেকে, যেমন আপনি $3 দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন, যে আপনার কাছ থেকে সময় নিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে 2টা রেফার করবেন তাহলে ইনকাম পাবেন। আর যদি 1 সপ্তাহের মধ্যে না করেন তাহলে 100 দিনের মধ্যে করবেন 4টা তাহলে পাবেন। আর যদি 100 দিনের মধ্যে না পারেন তাহলে 100 দিন পর যায় আপনি ইনকাম পাবেন। ঠিক আছে? আপনাকে এখানে কখনো ডিমোটিভেট বা আপনাকে লস করতেছে না, আপনার টাকা নিয়ে মেরে খাইতেছে না। ঠিক আছে? যদি এটা হতো যে আপনি সেখানে ইনভেস্ট করছেন, আপনার টাকা মেরে খেয়ে এলেছে, বা টাকা আর পাবেন না, বা আপনি যদি ওয়ার্কিং না করেন তাহলে টাকা পাবেন না, তাহলে এটা পুরোপুরি হারাম হতো। ঠিক আছে? ওইটাও করতেছে না। বাট ওইটা হলো ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে, হ্যাঁ। তো আরেকটা বিষয় যে কমিশনের ক্ষেত্রে, ওটা তো বললামই, যে ডিরেক্ট রেফারে কমিশন ওইটাও নাই আমাদের প্রথম স্তরে। যেমন কমিশনটা আপনার ডিরেক্ট দিবে না, আস্তে আস্তে দিবে। যখন আপনি তাদের চুক্তি, মানে চুক্তি অনুযায়ী করবেন, যেমন তাদের রেফারে যাদেরকে আনবেন তারা আরো 2জনকে আনতে হবে, তারপর আপনাকে তাদের একটা চুক্তি অনুযায়ী তাদের, মানে একটা গোল, হ্যাঁ। তাদের চিন্তা ভাবনা হলো যে আমাদের কোম্পানিটাতে অনেক মানুষ নিয়ে কাজ করব, যখন ওই মানুষটা ফুলফিল হবে তখন আপনাকে ইনকাম দিবে, মানে রেফারেল ইনকামটা ওইটা সম্পর্কে। তার জন্য এটাও পুরো হালাল মনে হয়, মানে হালালের মতোই পুরা, সম্পূর্ণটাই হালাল। ঠিক আছে? আর বর্তমানে সবগুলো তো তার 100% হারাম করা যায় না। ঠিক আছে? যেমন ব্যবসায়ী ক্ষেত্রে আপনি মুদি দোকান দেন তখন আপনাকে হারাম করতেই হবে, বাট ওইসব কিন্তু রাসূলুল্লাহ বলছে। রাসূলুল্লাহ বলছে যে তোমরা হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো। ব্যবসা এটা কিন্তু হালাল। ঠিক আছে? তার জন্য হালালকে হালাল মনে করতে হবে, কিন্তু হালাল করতে গিয়ে হারাম হয়ে যায়, বাট সেখান থেকে ফিরে আসতে হবে আস্তে আস্তে। যেমন আমাদের কর্মব্যবস্থা সম্পূর্ণটা হালাল বলবো না, 99% হালাল, বাট যেমন মাল্টিলেভেল মার্কেটিং ওটা বললাম, এবং ব্যবসায়িক চুক্তি ওইটা বললাম, মুরাদাবার বিষয়, মুরাদাবা মুশারাকা ওই বিষয়টা। আবার আরো কয়েকটা বিষয় আসছে বাট মনে পড়তেছে না এখন, যেটুকু বলছি আলহামদুলিল্লাহ। তো যদি কারো প্রশ্ন থাকে যে কোন বিষয়টা হারাম হতে পারে, ওই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করবেন, তাহলে আমি উত্তরটা দিব ইনশাআল্লাহ। কেউ কি আছেন যে আমাদের পরিবেশটা কোন বিষয়টা সম্পর্কে হারাম হতে পারে, ওই বিষয় সম্পর্কে একটু প্রশ্ন করবেন, তাহলে আমি উত্তরটা দিব আর কি। যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। আর বিশেষ করে আমাদের মহিবুল্লাহ লিডারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। যে কারোর যদি কোনো প্রশ্ন আছে, কাজ করতেছেন, সমস্যা নেই ভাই, আপনার অনেক প্রশ্ন মুশকিল হয়, আপনারা প্রশ্ন করেন। সিবিসি কয়েনটা হালাল হওয়ার বিষয়টা একটু বুঝান। সিবিটি কয়েনটা না, সিবিটি কয়েনটা সম্পর্কে আমার সিবিটি কয়েনটা সম্পর্কে আমার ফুললি ধারণা নাই, তো দেখতে হবে, হ্যাঁ। ওটা নিয়ে আমি কাজ করতেছি না তো শুধু। আচ্ছা, প্রশ্ন ঠিক রাখলাম, আছে। করে দরকার হলে আমাদের কালকে জানাই দিন, তাহলে এই জি হালাল জি বিষয়টা সুবিধা হবে। জি না জি আমাদের হালাল জি। হারাম আর পরবিএস এর যে আমাদের যে ইনকামটা নিয়ে আমরা কাজ করতেছি ওইটা সম্পর্কে প্রশ্ন থাকলে করতে পারে, হ্যাঁ। ওয়ার্কিং বা নন ওয়ার্কিং ওই সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় টুকটুক করে আগাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যদি বলি মহিবুল্লাহ বস যে আলোচনাগুলো করেছেন, তো এর উপর ভিত্তি করে আমাদের আর প্রশ্ন থাকার কোনো কথা না। তো আলহামদুলিল্লাহ আমরা হালাল এবং হারামের বিষয়টা আমরা A to Z বুঝে গেছি। তো মহিবুল্লাহ বসকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিও করতেছেন ভিডিওটা এখানে স্টপ করতে পারেন।